হ্যালো আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে চলে এসেছি চট্টগ্রামের খুব সুন্দর একটা জায়গা, চট্টগ্রাম ওয়ার সিমেট্রি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস বহনকারী সমাধিসৌধ হলেও মূলত এটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য খুব বিখ্যাত, চট্টগ্রামে খুব জনপ্রিয়। এখানের প্রাকৃতিক সৌন্দর্য অনেকটা শিল্পীর হাতের তুলিতে ছোঁয়া ছবির মতো সুন্দর। আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই জায়গা সবাই অনেক বেড়াতে আসে, এখানে অনেক জনপ্রিয়। তবে আন্তর্জাতিকভাবেও এটি খুব গুরুত্বপূর্ণ, কারণ এটি বিশ্বযুদ্ধের সৈনিকদের সমাধিসৌধ। আজকে এই ভিডিও দেখানোর পাশাপাশি এই কমনওয়েলথ ওয়ার সিমেট্রি বা চট্টগ্রাম ওয়ার সিমেট্রি রিলেটেড যে ইতিহাস রয়েছে তাও বলবো, এর খুঁটিনাটি তথ্যগুলো উপস্থাপন করব আপনাদের কাছে। আপনারা একটুও না টেনে ভিডিওটি দেখতে থাকুন, খুবই এনজয় করবেন। সবাইকে ধন্যবাদ। কমনওয়েলথ ওয়ার সিমেট্রি চট্টগ্রাম কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশনের একটি সৌধ, যেটি সাধারণভাবে চট্টগ্রাম ওয়ার সিমেট্রি নামে পরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ব্রিটিশ সেনাবাহিনী এই সমাধিসৌধ প্রতিষ্ঠা করে। সূচনা লগ্নে এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈন্যদের প্রায় 400টি সমাধি ছিল। তবে বর্তমানে এখানে 731টি সমাধি বিদ্যমান, যার 17টি অজানা ব্যক্তির। এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত বিদেশি সৈন্যদের প্রায় 20টি, একজন ওলন্দাজ এবং 19 জন জাপানি সমাধি বিদ্যমান। এছাড়াও এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের চট্টগ্রাম বোম্বের একটি স্মারক বিদ্যমান। যুদ্ধ চলাকালীন সময় সেনাবাহিনীর প্রশিক্ষণ এবং 152 নং ব্রিটিশ জেনারেল হাসপাতালের সুবিধার কারণে চট্টগ্রামে মিত্রবাহিনী চতুর্দশ সেনাবাহিনীর এই পথিকৃৎ ক্যাম্প স্থাপন করা হয়। হাসপাতালটি ডিসেম্বর 1944 অক্টোবর 1945 পর্যন্ত সক্রিয় ছিল। প্রাথমিকভাবে এই সমাধিতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রায় 400 মৃতদেহ সমাহিত করা সম্ভব হয়েছে। এছাড়াও যুদ্ধ শেষে অতিরিক্ত মৃতদেহ লুসাই, ঢাকা, খুলনা, যশোর, কক্সবাজার, দোয়াপালং, দোহাজারী, রাঙামাটি, পটিয়া এবং অন্যান্য অস্থায়ী সমাধিস্থান থেকে এই সমাধিস্থানে স্থানান্তরিত করা হয়। আন্তর্জাতিক সংস্থা কমনওয়েলথ এই ওয়ার সিমেট্রির রক্ষণাবেক্ষণ এবং সব কিছু তদারকি করে থাকে। আপনারা দেখেই বুঝতে পারছেন এই জায়গাটি কত সুন্দর পরিপাটি করে রাখা হয়েছে। আন্তর্জাতিকভাবে হস্তক্ষেপ না থাকলে আসলে সম্ভব হতো না। খুবই সুন্দর পরিপাটি। আপনার হঠাৎ করে আসার পর মনে হবে যেন কোনো বিদেশি চলে এসেছেন আপনি। সত্যি কথা বলতে এইরকমই। তবে খুবই সুন্দর, আপনারা বেড়াতে আসবেন। এখন আপনাদেরকে এখানে আসার জন্য অবস্থান এবং এখানে নিয়মকানুন সম্পর্কে বলি। কমনওয়েলথ ওয়ার সিমেট্রি চট্টগ্রামের দামপাড়া এলাকায় 19 নং বাদশা মিয়া চৌধুরী সড়কে অবস্থিত। এটি চট্টগ্রাম মেডিকেল কলেজের দক্ষিণ পশ্চিম কোণে, চট্টেশ্বরী সড়কের চারুকলা ইনস্টিটিউটের কাছাকাছি এবং ফিনলে গেস্ট হাউসের নিকটবর্তী পাহাড়ি ঢালু আর সমতল ভূমিতে গড়ে উঠেছে। সমাধি এলাকা সবুজ বৃক্ষ আর পাতাবাহারের বেষ্টনী দিয়ে ঘেরা। ওয়ার সিমেট্রির প্রতিষ্ঠাকালে এলাকাটি বিশাল ধানক্ষেত ছিল, যদিও বর্তমানে এটি বেশ উন্নত এলাকা, শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একদম। 50-এর দশকের প্রথমার্ধে নির্মিত এই সিমেট্রির বাইরের অংশে খোলা মাঠ রয়েছে। প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 12টা এবং বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে। তবে শীতকালীন মৌসুমে এই সময়সূচির পরিবর্তন ঘটে থাকে। মাঝে মাঝে তাদের নিয়মকানুন অনুযায়ী পরিবর্তন হয়ে থাকে। কোলাহলমুক্ত এই সমাধি এলাকায় দর্শনার্থীদের উন্মুক্ত প্রবেশাধিকার থাকলেও এখানে বসা নিষেধ। আপনারা সময় জেনে আসবেন, এখানে মাঝে মাঝে সময়সূচির পরিবর্তন হয়, তাই জেনে আসা ভালো। ফ্রেন্ডস, এখন এখানে যারা এসেছেন দর্শনার্থী, তাদের সাথে কিছুটা কথা বলার চেষ্টা করি এবং আপনাদেরকে দেখাই বাইরে অনেক ছায়াছনিবির পরিবেশ। দেখতে থাকুন। ভাইয়া, কি বই পড়তেছেন? এটা একটা সাইকোলজিক্যাল বুক। সাইকোলজিক্যাল? হ্যাঁ, তো আমার ইন্টারেস্ট আছে এসব বিষয়ে। আচ্ছা আচ্ছা। পড়া হচ্ছে। আর এখানে এসে পড়তে তো ভালো লাগে, আসলে পরিবেশটা খুব সুন্দর। হ্যাঁ, পরিবেশটা সুন্দর, এই জন্য এসে বসলাম। আবার আমার কোচিং আছে, কোচিংয়ে চলে যাবো একটু। কোচিং কোথায়? কোচিং চকবাজার। আচ্ছা, খুব ভালো। চকবাজার তো কাছেই এখান থেকে। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ।
একটু ভিডিও করি, সমস্যা তো নাই। স্টুডেন্ট নাকি তোমরা সবাই? কলেজের? হাই স্কুলের? কোন স্কুল? সরি, মাদ্রাসা। আচ্ছা আচ্ছা, খুব ভালো। আপনাদেরকে এতক্ষণ দেখালাম চট্টগ্রামের খুব চমৎকার একটা জায়গা, চট্টগ্রাম ওয়ার সিমেট্রি। এটা যদিও সমাধিসৌধ, কিন্তু মানুষ আপনারা অলরেডি দেখলেন খুব পরিমাণ বেড়াতে আসে এখানে। যেহেতু জায়গাটা খুব সুন্দর, আপনাদেরকে দেখাতে পেরে আমারও খুব ভালো লাগছে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যদি ভিডিও ভালো লাগে আমাকে সাহায্য করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আমার ভিডিওগুলো সবসময় দেখতে রাখবেন। সবাইকে অনেক ধন্যবাদ। বাই বাই।